হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিনেজনের আজকের এই পর্বে আমরা একটি অসাধারণ সিনেমা এক্সপ্লেইন করতে চলেছি। যেই সিনেমাতে আমরা দেখতে পারবো একটি লোক তার দুই মেয়ের সাথে গভীর জঙ্গলে আটকা পড়ে যায়, আর সেখানে থাকা একটি পাগল সিংহ তাদেরকে আক্রমণ করে এবং তাদেরকে খাওয়ার চেষ্টা করে, আর তাদেরকে সাহায্য করার জন্য আশেপাশে কেউ ছিল না। তো শেষ পর্যন্ত ওই লোকটি তার মেয়েদেরকে বাঁচানোর জন্য ওই পাগল সিংহর সাথে লড়াই শুরু করে। তো আসলে কি ওই ব্যক্তি ওই পাগল সিংহর সাথে লড়াই করতে পারবে, নাকি সবাইকেই ওই পাগল সিংহের শিকার হতে হবে? তো চলুন দেখে নেওয়া যাক। তো যাই হোক, মুভির শুরুতে আমরা কিছু পশু শিকারীকে দেখতে পাই যারা জঙ্গলের নিরীহ পশুদের গুলি করে হত্যা করে সেই পশুদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বাজারে বিক্রি করত এবং তার বদলে তারা অনেক বড় একটা অ্যামাউন্ট চার্জ করত। কিন্তু একদিন একটা সিংহ তাদের কিছু মেম্বারদের ওপর অ্যাটাক করে দেয়। বেশ কয়েকদিন পর স্যামুয়েল নামের একটি লোক এখানে ঘুরতে আসে এবং তার সঙ্গে তার দুটো কন্যা ছিল, আর তারা এখানে ছুরি কাটাতে এসেছিল। আর এখানে স্যামুয়েলের সাথে রয়েছে তার পুরনো বন্ধু মার্টিন। আর স্যামুয়েলের স্ত্রী কিন্তু অনেক আগেই মারা গিয়েছে। আর তাদের এখানে আসার কারণ হচ্ছে এই এলাকাটা হচ্ছে স্যামুয়েলের স্ত্রীর এলাকা, তাই সে তার দুটো মেয়েকে নিয়ে এখানে ঘুরতে আসছে। আর তার বন্ধু মার্টিন তাকে সহযোগিতা করছে। আর স্যামুয়েলের স্ত্রী ছিল একজন অ্যানিমেল ফটোগ্রাফার, যে জঙ্গলে জঙ্গলে গিয়ে পশু পাখিদের ছবি তুলতো। তো এরপর রাত্রিবেলা আমরা দেখতে পাই যে স্যামুয়েল ও তার দুটো মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। আর এর কারণ হচ্ছে স্যামুয়েল তার কাজের জন্য তার স্ত্রী এবং সন্তানদের সময় দিতে পারে না। আর এজন্য স্যামুয়েলের দুই মেয়ের সাথে স্যামুয়েলের তর্কাতর্কি হয় যে তুমি আমার মাকে একদম সময় দিতে পারোনি। তো যাই হোক, এরপর পরের দিন সকালে স্যামুয়েল ও তার দুই মেয়ে তার বন্ধু মার্টিনকে সাথে নিয়ে জঙ্গলের পশু পাখি দেখতে যায় এবং সেখানে গিয়ে তারা একটি পুরনো স্কুল দেখতে পায়। এরপর মার্টিন স্যামুয়েলকে বলে যে আমার এখানে কিছু বন্ধু রয়েছে, আর আমি আশা করি তাদের সাথে সাক্ষাৎ করে তোমার ভালো লাগবে। এই বলে সে এক জায়গায় গাড়ি থামিয়ে দেয়। এরপর মার্টিন গাড়ি থেকে নেমে দুটো সিংহের দিকে যায় এবং বলে এই বনের মধ্যে এরাই হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধু। এবং আমরা বুঝতে পারি যে সত্যি সত্যি সিংহগুলি মার্টিনকে দেখে অনেক বেশি খুশি হয়েছে। আর মার্টিন এই জঙ্গল এবং জঙ্গলের পশুদের অনেক বেশি ভালোবাসে, আর সে থাকতে জঙ্গলের পশু পাখি শিকার করা খুব কঠিন ব্যাপার। আর এই দিকে স্যামুয়েল বন্দুক নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু মার্টিন তাদেরকে গুলি করতে মানা করে এবং বলে এরা আমাদের বন্ধু। এরপর তারা গাড়িতে করে একটি গ্রামে চলে যায় এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় যে আশেপাশে কেউ নেই এবং তারা একটি ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পায় যে এখানে অনেকগুলো মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর এদের শরীরের আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে যে এটা কোনো মানুষের কর্মকাণ্ড নয়, জঙ্গলের কোনো পশু তাদের এই অবস্থা করেছে। এরপর তারা গাড়িতে করে সামনের দিকে এগোতে থাকে এবং রাস্তায় তাদের সাথে একটা মানুষের দেখা হয়, আর তার অবস্থা খুবই খারাপ ছিল এবং সেই লোকটি তাদের সবাইকে বলে যে একটি পাগল সিংহ তাদের এই অবস্থা করেছে। এই বলে সে সেখানেই মৃত্যুবরণ করে। এরপর মার্টিন হাতে বন্দুক নিয়ে সামনে এগোতে থাকে, কেননা এই দিক থেকে কিছুটা আওয়াজ আসছিল, আর সেখানে গিয়ে সে সিংহের পায়ের ছাপ দেখতে পায়। আর এইদিকে স্যামুয়েল হঠাৎ করে তার বন্ধু মার্টিনের চিৎকার শুনতে পায় এবং সে দৌড়ে সেই দিকে চলে যায় এবং সেখানে গিয়ে সে একটি পাগল সিংহকে দেখতে পায় এবং সে ভয়ে দৌড়ে গিয়ে গাড়ির ভিতরে ঢুকে পড়ে। কিন্তু সাথে সাথেই সেই পাগল সিংহটা তাদের দিকে চলে আসে এবং সেখানে জানালার কাঁচ ভেঙে স্যামুয়েলকে বাইরে বের করার চেষ্টা করে, কিন্তু স্যামুয়েল সিংহের সাথে কোনোভাবেই পেরে উঠতেছিল না। এরপর সে সিংহের মুখে একটি লাথি মারে, আর এইদিকে তার মেয়েরা গাড়িটি স্টার্ট করে দেয় এবং গাড়িটি গিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে, আর সেখানে গাড়ির অবস্থাটাও খুব খারাপ হয়ে যায়। এরপর স্যামুয়েল তার মেয়ে দুটোকে বলে আমাদের ওই ভয়ঙ্কর সিংহটির হাত থেকে সাবধানে থাকতে হবে। এরপর স্যামুয়েল তার বন্ধু মার্টিনের সাথে কথা বলার ট্রাই করে, আর এইদিকে মার্টিনের অবস্থা খুবই খারাপ, কেননা পাগল সিংহটি তার পায়ের অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। আর এইদিকে স্যামুয়েল যেহেতু একজন ডক্টর, তাই সে মার্টিনকে বলে তোমার কাছে তো ছুরি রয়েছে, তুমি সেই ছুরিটি গরম করে তুমি তোমার পা পরিষ্কার করতে পারো। এইদিকে স্যামুয়েলের কথা মতো মার্টিন সেই সব করে, কিন্তু সেখানে সেই পাগল সিংহটি আবার চলে আসে। কিন্তু সিংহটি মার্টিনকে দেখতে পায় না, কেননা মার্টিন সিংহটিকে দেখে লুকিয়েছিল। এরপর স্যামুয়েল বলে আমাদের কাছে তো বন্দুক রয়েছে, আমরা চাইলে পাগল সিংহটিকে মেরে ফেলতে পারি। এরপর স্যামুয়েল তার মেয়েদের সাথে বন্দুক সেট করতে থাকে, আর এইদিকে মার্টিন তার লোকেশনটা স্যামুয়েলের মেয়েদেরকে শেয়ার করে। এইদিকে স্যামুয়েল বন্দুক হাতে নিয়ে গাড়ির উপরে উঠে এবং দেখে থাকে আশেপাশে সিংহটি আছে কিনা। আর এইদিকে স্যামুয়েলের একটি মেয়ে মার্টিনকে খুঁজতে যায়, আর এইদিকে অবশেষে স্যামুয়েল সিংহটিকে দেখতে পায় এবং তার উপর বন্দুকটা করে, কিন্তু তাকে গুলি করার আগেই সিংহটি তার দিকে তেড়ে আসে এবং তাকে অ্যাটাক করে দেয়। এরপর স্যামুয়েল সিংহের ভয়ে গাড়ির নিচে লুকিয়ে পড়ে, কিন্তু সিংহটি তার পা কামড়ে ধরে। আর এইদিকে স্যামুয়েল ছটপট করতে থাকে, আর এইদিকে তার আরেকটি মেয়ে সিংহকে সুইচ দিয়ে ঘুরতে মারে এবং সিংহটি সেখান থেকে পালিয়ে যায়। আর ওইদিকে মার্টিনকেও খুঁজে পাওয়া হয় এবং তাকে গাড়িতে নিয়ে আসা হয়। আর গাড়িতে যেহেতু আগে থেকেই মেডিসিনের ব্যবস্থা করা হয়েছিল, তাই মার্টিন এবং স্যামুয়েলকে মেডিসিন দেওয়া হয়। এরপর তারা গাড়ির মধ্যেই আটকা পড়ে যায়, কিন্তু সেই পাগল সিংহটি সেখানেই ছিল। তো এরপর অনেক রাত হয়ে গিয়েছে, আর
এটা যেহেতু একটি ঘন জঙ্গল, তাই মোবাইল ব্যবহার করে সাহায্য চাওয়া খুবই কঠিন। এছাড়াও তারা পর্যাপ্ত পরিমাণে খাবারও নিয়ে আসেনি, যেটুকু নিয়ে এসেছে তা দিয়েই কাজ চালাতে হবে। এরপর মার্টিন স্যামুয়েলকে বলে, তুমি কি একটা বিষয় লক্ষ্য করেছো? সিংহটি কিন্তু সকলের উপর হামলা করতেছে, কিন্তু সে ক্ষুধার জন্য এরকম করছে না, কেননা হামলা করার পর সে সেখান থেকে চলে যাচ্ছে। যদি সিংহটি ক্ষুধার জন্য এরকম করতো তাহলে গ্রামবাসীদের মেরে খেয়ে ফেললো না কেন? আমার মনে হয় জঙ্গলের শিকারীরা সেই সিংহের আপনজনদের মেরে ফেলেছে, আর তাই সিংহটি পাগল হয়ে এইসব কাণ্ড করছে। আমাদেরকেই কিছু একটা করতে হবে, তা না হলে অন্যান্য পশুদের উপরেও এর প্রভাব পড়তে পারে। এরপর অনেক রাত হয়ে গিয়েছে, তাই স্যামুয়েল ঘুমিয়ে পড়েছে। এরপর সে গাড়ির ভিতর থেকে দেখতে পায় সেই পাগল সিংহটি তার মেয়ে দুটিকে আক্রমণ করছে, কিন্তু এটা বাস্তব না, বরং স্বপ্ন ছিল। এরপর সে ঘুম থেকে উঠে এবং দেখে যে সে স্বপ্ন দেখছিল, আর তার ছোট মেয়ে উঠে বলে, তুমি কি ঠিক আছো? তখন স্যামুয়েল বলে যে হ্যাঁ, আমি ঠিক আছি। বেশ কিছুক্ষণ পর তাদের দিকে সেই পশু শিকারীরা চলে আসে, আর স্যামুয়েল সাহায্যের জন্য গাড়ি থেকে বাইরে বের হয়। কিন্তু পশু শিকারীরা তাদের উপর বন্দুক তাক করে এবং বলে, তোমাদের কাছে যা টাকা পয়সা আসে সবকিছু আমাদের দিয়ে দাও। এতে স্যামুয়েল বলে, তোমাদের যা লাগবে, যত টাকা লাগবে সব নিয়ে নাও, কিন্তু আমাদের সাহায্য করো, আমরা এখানে পুরোপুরি ফেসে গিয়েছি। এই ঘন জঙ্গল থেকে আমাদেরকে বাড়িতে পৌঁছে দাও। তোমরা যত টাকা চাইবে আমরা তত টাকা দিতে রাজি আছি। এরপর শিকারীরা এতে রাজি হয়ে যায়, কিন্তু গাড়ির মধ্যে শিকারীরা মার্টিনকে দেখতে পায় এবং বলে, আমরা তোমাদেরকে সাহায্য করতে পারবো না। এর কারণ হচ্ছে এই মার্টিনের জন্য আমরা পশু শিকার করতে পারি না, এই আমাদের পশু শিকারে বাধা দেয়, আর তোমাদের সাহায্য করলে তো আমাদেরই লস। এবং বলে, তোমাদেরকে মেরে ফেললে আমাদের কাজ আরো অনেক সহজ হয়ে উঠবে। এরপর স্যামুয়েল যখনই শিকারীর বন্দুক কেড়ে নিতে যায়, তখনই শিকারী বন্দুক দিয়ে তার মাথায় বাড়ি মারে, আর সেই সময় সেই পাগল সিংহটাও সেখানে চলে আসে। আর শিকারীরা যখন তাকে ফায়ার করে, তখন সিংহটি তাদের পিছন ছেড়ে স্যামুয়েলের পিছনে লেগে যায়। আর এইদিকে সিংহের ভয়ে স্যামুয়েল গাছের উপরে উঠে যায়, আর সিংহটা আশেপাশেই ঘোরাঘুরি করছিল। কিন্তু সেই সময় একটি বিষাক্ত সাপ এসে স্যামুয়েলের হাতের উপর দিয়ে চলে যায়, কিন্তু সিংহের ভয়ে সে চিৎকারও করতে পারে না। আর স্যামুয়েলের পরিবর্তে যদি আমি ওই জায়গায় থাকতাম, আমি তো হতাশে মরে যেতাম। বুঝতেই পারছো কি একটু অবস্থা। এরপর স্যামুয়েল পানির মধ্যে নেমে পড়ে। সে ভাবে যে সিংহটি হয়তো সেখান থেকে চলে গিয়েছে, কিন্তু সেখানে সেই সিংহটি আবার চলে আসে এবং পানির উপরে একটি শুকনো গাছের উপরে বসে। আর স্যামুয়েল তার নিচেই ছিল, কিন্তু সিংহটি তাকে দেখতে পায় না। আর এইদিকে স্যামুয়েলের মেয়েরা তার জন্য টেনশন করতে থাকে। এরপর তারা গাড়ির হর্ন বাজাতে থাকে এবং সিংহটি সেখান থেকে চলে যায়। পানি থেকে ওঠার পর স্যামুয়েল শিকারীদের গাড়ির চাবি কুড়ে পায়, আর শিকারীরা সিংহের ভয়ে গাড়ি ছেড়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এইদিকে গাড়ির হর্নের আওয়াজ শুনে সিংহটি আবার গাড়ির কাছে চলে আসে এবং গাড়ির ভিতরে মানুষ দেখতে পেয়ে সিংহটি তাদের উপর হামলা শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর গাড়িটি সেখান থেকে গড়িয়ে গড়িয়ে পাহাড়ের নিচে পড়ে যায়, কিন্তু সিংহটির কিছুই হয় না, সে আবার গাড়ির দিকে চলে আসে। এরপর গাড়ির ভিতরে মার্টিন দেখতে পায় যে সিংহটি তার দিকে চলে এসেছে এবং গাড়ি থেকে পেট্রোল বের হচ্ছে। এরপর মার্টিন গ্যাস লাইট দিয়ে গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং তারা সবাই সেখান থেকে পালিয়ে আসে এবং তারা ভাবতে থাকে সিংহটি হয়তো মারা গিয়েছে। এরপর স্যামুয়েল তাদের দিকে আসে এবং শিকারীদের গাড়িতে বসায়, আর তারা সেই পুরনো স্কুলটিতে যায় যেই স্কুলটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। আর পাগল সিংহের আক্রমণে কিন্তু মার্টিন ও তার এক মেয়ে পুরোপুরি আহত হয়ে গিয়েছে, তাই তারা পুরনো স্কুলটিতে আশ্রয় নেয় এবং সেখানে তাদের চিকিৎসার জন্য হাতিয়ার পাতি খুঁজতে থাকে, কিন্তু সেখানে পশু পাখির মাথা আর মুন্ডু ছাড়া কোনো কিছুই খুঁজে পায় না। অবশেষে স্যামুয়েল একটি বক্স খুঁজে পায় এবং সেখানে কিছু হাতিয়ার পাতি খুঁজে পায় এবং এইগুলো দিয়েই সে তার মেয়ে এবং মার্টিনের চিকিৎসা শুরু করে। এরপর স্যামুয়েল একটু বাইরে এসে দেখতে পায় যে সেই সিংহটি আবারও সেখানে চলে এসেছে, মানে গাড়িতে যে আগুন লেগেছিল সিংহটি সেখানে মারা যায়নি, আর সিংহটি তাদের গাড়িকে ফলো করে এখানে পর্যন্ত চলে এসেছে। এই পাগল সিংহটিকে আবার দেখে তারা তো অনেক ভয় পেয়ে যায়। এরপর স্যামুয়েল তাদেরকে আরেকটি ঘরে নিয়ে যায়, আর এই ঘরটা কিন্তু পুরোপুরি সুরক্ষিত ছিল, সিংহটি চাইলেও কিন্তু এখানে আসতে পারবে না। এরপর স্যামুয়েল তার মেয়েদের ঘরের মধ্যে আটকে রেখে পাগল সিংহটির সাথে লড়াই করতে যায়। লড়াই বলতে তার হাতের মধ্যে যা পায় তাই সিংহের দিকে ছুঁড়ে মারে। এরপর স্যামুয়েল সেখান থেকে দৌড়াতে দৌড়াতে এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে। এরপর সেই পাগল সিংহটি তার উপর আক্রমণ শুরু করে, আর স্যামুয়েল সিংহটির হাত থেকে বাঁচার জন্য ছটপট করতেছিল, মানে যে করেই হোক সিংহটিকে তাকে আটকাতেই হবে, কেননা স্যামুয়েল যদি এখানে সিংহটির হাতে মারা পড়ে যায় তাহলে কিন্তু সেই সিংহটি তার মেয়েদের এবং মার্টিনকেও ছাড়বে না। তো বুঝতেই পারছো এটা কোনো সাধারণ লড়াই নয়, এটা হচ্ছে একজন বাবার লড়াই। সে যদি সিংহটির কাছে হেরে যায় তাহলে তার মেয়েদেরকেও সিংহটি ছাড়বে না। এরপর স্যামুয়েল সিংহটির সাথে অনেকক্ষণ ধরে লড়াই করার পর স্যামুয়েলের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে পড়ে, কিন্তু সেখানে ওই সময় সেই সিংহগুলি চলে আসে যে সিংহগুলি মার্টিনের ভালো বন্ধু ছিল। আর এই সিংহগুলির সাথে যে মার্টিনের কতটা ভালো সম্পর্ক সেটা তো আমরা আগেই দেখে আসছি। এরপর সেই সিংহটি যখন দেখতে পায় যে মার্টিনের বন্ধু স্যামুয়েলের সাথে পাগল সিংহটি লড়াই করতেছে, তখন সেই সিংহগুলি পাগল সিংহটির বিরুদ্ধে লড়াই করতে থাকে। আর এইটা কিন্তু স্যামুয়েলের প্ল্যান ছিল, সে ইচ্ছে করেই পাগল সিংহটিকে এখানে নিয়ে এসেছিল যাতে ভালো সিংহগুলির সাথে
পাগল সিংহটির লড়াই করিয়ে দিতে পারে। কেননা তারা তো সাধারণ মানুষ, তারা কি করে সিংহের বিরুদ্ধে লড়াই করবে? তাই স্যামুয়েল বুদ্ধি করেই সেই পাগল সিংহটিকে এখানে নিয়ে এসেছে। এরপর পাগল সিংহটির সাথে সেই সিংহগুলির প্রচন্ড লড়াই শুরু হয়। বেশ কিছুক্ষণ পর স্যামুয়েল সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং কিছুক্ষণ পর চোখ খুলে দেখতে পায় যে সে একটি হসপিটালের মধ্যে ভর্তি রয়েছে আর তার চিকিৎসা চলতেছে। আর তার মেয়েরাও বুঝতে পারে যে তার বাবা তাদেরকে কতটা ভালোবাসে। আর তাদেরকে জঙ্গল থেকে উদ্ধার করেছিল মার্টিনের আরেক অ্যাসিস্ট্যান্ট। আর এটাও জানা যায় যে সেই পাগল সিংহটি সেই ভালো সিংহগুলোর সাথে লড়াই করতে করতে পাগল সিংহটি সেখানেই মারা গিয়েছে। মানে সেই পাগল সিংহটির কিচ্ছা সেখানেই খতম হয়ে গিয়েছে। তবে স্যামুয়েল তার পরিবারকে বাঁচাতে সিংহের সাথে যে লড়াইটি শুরু করেছিল এতে কিন্তু তার জীবন পর্যন্ত যেতে পারত। আর অন্যদিকে সেই পাগল সিংহটি কিন্তু এমনি এমনি পাগল হয়নি। শিকারীরা যখন তার বাচ্চাকে মেরে ফেলেছে, তার পরিবারকে মেরে ফেলেছে, তখনই সেই সিংহটি মানসিক চাপে কিন্তু পাগল হয়ে গিয়েছে। আর মানুষরাই যে শুধু নিজের আপনজনকে ভালোবাসে তা কিন্তু না, পশু পাখিরও তো পরিবার রয়েছে, আপনজন রয়েছে, তারাও কিন্তু তাদের আপনজনকে অনেক বেশি পরিমাণে ভালোবাসে। তো যাই হোক, আমি আশা করি সিনেমাটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনিও আপনার পরিবারকে অনেক বেশি পরিমাণে ভালোবাসেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে কমেন্ট করুন। আর যদি আপনি এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এই ছিল আজকের এই ভিডিও, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।